আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নয়া খামারের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই যে হচ্ছে আমার ছাদের উপরে চীনা হাঁস পালন পদ্ধতি। যদিও ছাদের অবস্থা খুবই বিতিকিচ্ছিরি, তারপরও আর কি মেনে নিতে হচ্ছে। যদিও ওই সাইডটাকে আমি পুরো উপরে টিন দিয়ে নিচে একটা সুন্দর পরিবেশ করার প্ল্যান করেছি। আপাতত বর্ষাকালটা যেহেতু ময়লা হলেও বর্ষার পানির জন্য ঝাড় দিলে চলে যায়, ময়লাটা চলে যায়। এর জন্য আর কি এইভাবে রেখেছি। বর্ষার সিজন যাওয়ার সাথে সাথে আমি সব প্ল্যান বাস্তবায়ন করে ফেলব। এখানে আমার ঘরের কাজ করার পরে কিছু কুয়া ছিল এবং বালু ছিল, সেগুলো এখান থেকে আমি সরিয়ে নিচ্ছি, যেহেতু অনেক দিন ধরে আছে। বর্ষার পানিতে সমস্যা হতে পারে ছাদের, সেই কারণে। তো এখানে ছোট ছোট কি বলে এটা, কেঁচো হয়েছে। সেই কেঁচোগুলো ওরা খাচ্ছে। খুব স্বাচ্ছন্দ্যে ওদিকে খাবার দিয়েছে, কিন্তু খাবারের দিকে তেমন গুরুত্ব নেই। কেঁচো পেলে আসলে ওদের অন্য কিছু পছন্দ হয় না। তো এটা কিন্তু একটা প্ল্যান হতে পারে যে ছাদের উপরে যারা চীনা হাঁস পালন করতে চান বা যাদের যারা করছেন, আমি এটা মনে মনে ভাবছি যে যদি ছাদের উপরে মাটির আমার যে আছে, পাত্র আছে এখানে, এই যে মাটির যে চারিগুলো, এর মধ্যে মাটি আছে, এখানে গোবর দিয়ে আর মাটি দিয়ে এখানে যদি কেঁচো এনে ছেড়ে দিই, তাহলে মনে হয় কেঁচো উৎপাদন হতো, সেটা হয়তো ওরা খেত। এরকম কিছু একটা মাথায় আসছে, যেটা পরিকল্পনা বাস্তবায়ন করতে সময় লাগবে। তো এইভাবে কিন্তু বিভিন্নভাবে করা যায়। তারপরে আমার এই যে মাটির পাত্রগুলো যেগুলো ছিল, আগে গাছ ছিল, এখন তো চীনা হাঁস সব নষ্ট করে ফেলে। এখানে এটার উপরে একটা বড় বেগুন গাছ ছিল, কিন্তু বেগুন গাছটা ওরা খেয়ে একেবারে কি করেছে, ফুলও চলে আসছিল এগুলো। তো ওরা গাছ তো নষ্ট করে ফেলে। সেই হিসেবে আমি চাচ্ছি যে এখানে যদি ঘাসের একটা চাষ করা যায় ছাদের উপরে, কিছু মাটি দিয়ে। ঘাসের জন্য যেহেতু খুব বেশি মাটির প্রয়োজন হয় না, তাহলে কিন্তু ওদের জন্য খাবারের একটা ব্যবস্থা হয়ে যায়। সেগুলো আসলে পরিকল্পনা বাস্তবায়ন করাটা প্রয়োজন। যদিও বাস্তবায়ন ওইভাবে করতে পারিনি এখনও কিছুই। তো ইনশাল্লাহ ধীরে ধীরে দেখি। যেহেতু এই যে বর্ষায় প্রচুর পরিমাণ ভিজছে এরা, বর্ষার সময়ও ছাড়া থাকে। যদি ওদের মন চায় ওরা খুপিতে ওঠে, আর যদি না মন চায় তাহলে বাইরে বসে ভেজে, আবার রোদে প্রচণ্ড রোদ সহ্য করে। দেখি যে সব কিছু মিলিয়ে কতটুকু রেজাল্ট পাওয়া যায়। আমি যেহেতু আগে মাটির উপরে রেখে পালন করেছি, আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখলেই বুঝবেন। তো এখন ছাদের উপরে দেখছি যে সব দিয়ে কী করা যায়। ছাদটাকে একদম পুরো উন্মুক্ত করে কীভাবে কী করা যায় সেই প্ল্যান করছি আর কি, যেন পরিবেশটাও ভালো থাকে। এখন তো পরিবেশ ভালো নাই, নোংরা একটা পরিবেশ হয়েছে, কিন্তু আমি পরিকল্পনা নিয়েছি, সাজাচ্ছি ব্রেনের মধ্যে যে কীভাবে কী করব। তারপর ধীরে ধীরে সুন্দর পরিবেশ ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই ছিল আমার চীনা হাঁস ছাদের উপরে পালন করার একটা পরিবেশ। যারাই ছাদের উপরে এইভাবে উন্মুক্তভাবে ছেড়ে দেয়, তাদের ছাদই এরকম নোংরা হবে, খুবই স্বাভাবিক। আর চীনা হাঁসে যেহেতু অনেক লাভ হয়, চীনা হাঁস একটা লাভজনক ব্যবসা। এরপরে ওরা যখন ডিমে আসবে, তখন ওদের জন্য ওরা ডিম পাড়বে, আবার কুচে বসবে, এরকম একটা পরিবেশ কিন্তু তৈরি করে না দিতে পারলে, তাহলে কিন্তু আবার চীনা হাঁসে কোনো লাভ নাই। চীনা হাঁসে মূল লাভ হচ্ছে ওদের চীনা হাঁসের কোলে দিয়ে চীনা হাঁসের ডিম ফুটানো। যখন চীনা হাঁসকে দিয়ে চীনা হাঁসের ডিম ফুটানো হবে এবং সেই ডিমের বাচ্চা যখন বিক্রি করা হবে, তখন মূল লাভটা কিন্তু আসবে। এছাড়া এদের খাবার কিন্তু প্রচুর পরিমাণ লাগে। এই যে ছোটো ছোটো বাচ্চা চীনা হাঁসগুলো, এগুলোর বয়স 2 মাসের মতো, 2 মাস এখনও পরিপূর্ণ হয়নি, তাই এদের কিন্তু প্রচুর খাবার লাগে। এরা কিন্তু ধান খেয়ে ফেলে অনেকগুলো করে। আমি 1 মণ ধান কিনেছিলাম, সে ধান কিন্তু প্রায় শেষের দিকে, আর অল্প কয়টা আছে, হয়তো আর 2-3 দিন যাবে এরকম। তা এবারে 1 মণ ধানে 2 মাস যায়নি এই কটা হাঁসে। অবশ্যই এর আগে কিছু মুরগি ছিল, ওরা খেয়েছে। তো যাই হোক, এখন এদের খাবার লাগে অনেক। সব মিলিয়ে মাংসের জন্য পালন করে চীনা হাঁস তেমন ফায়দা মানে প্রফিট করা সম্ভব না।
যদি সেইভাবে মদ্দা পালন করা যায়, শুধু মদ্দা, তাহলে হয়তো কিছুটা প্রফিট হবে, কিন্তু সেটা কদাচিৎ, খুব একটা বেশি না। সবথেকে বেশি লাভজনক হবে যদি কিনা কেউ চীনা হাঁসের ডিম ফুটিয়ে বাচ্চা বিক্রি করতে পারে তাহলে। আর সেই পথেই আমি হাঁটছি, বাকি আল্লাহ তাআলার ইচ্ছা, দেখি কতটুকু কী হয়।